নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 26,000 চাকরি বাতিল মামলার নিরিখে সুপ্রিম কোর্ট গত 5ই আগস্ট যে রিভিউ শুনানি করেছিল তার জাজমেন্ট প্রকাশ করলো। সেই জাজমেন্ট অনুযায়ী যা দেখা যাচ্ছে, এই রিভিউ পিটিশনার ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স, এবং সেখানে প্রায় 180খানার মতো রিভিউ ফাইল হয়েছে। সেই রিভিউ নাম্বারগুলো দেখুন। এবং রিভিউয়ের ক্ষেত্রে অনেকে বিচলিত ছিল সকালবেলা থেকে, সারাদিন থেকে, কিন্তু শেষ পর্যন্ত সন্ধ্যাবেলা সেই রিভিউ পিটিশন এর জাজমেন্ট আপলোড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অর্ডারের মধ্যে পারমিশন টু ফাইল রিভিউ পিটিশন, অর্থাৎ রিভিউ পিটিশন যে ফাইল হয়েছে সেটা গ্রান্ট করেছে। অ্যাপ্লিকেশন ফর এক্সামশন ফর ফাইলিং সার্টিফিকেট কপি অফ দ্য জাজমেন্ট আর অ্যালোড, সব কিছু করেছে। ডিলে অফ ফাইলিং, ডিলে করেছে 1 মাসের পরে, অ্যাকচুয়ালি 1 মাসের মধ্যে রিভিউ পিটিশন করতে হয় জাজমেন্টের মধ্যে, সেটা করেনি, তারপরেও করেছে, সেটাও গ্রান্ট করেছে। এবং 4 নম্বর প্যারাগ্রাফে গত 3রা এপ্রিল 2025 যে সিভিল আপিল 4800/2025 যে রায় দিয়েছিল, সেই রায়ের প্রেক্ষাপটে এই 4 নম্বর প্যারাগ্রাফে আনটেন্টেড টিচারদের জন্য সত্যিই ভালো কিছু রয়েছে। সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি ইন্ডিকেট করার চেষ্টা করেছে যে যারা আনটেন্টেড অ্যাজ পার বাক কমিটি, অ্যাজ পার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস, এদেরকে ওয়েস্ট বেঙ্গল বা এসএসসি নিয়োগকারী সংস্থা সর্বোচ্চ পরিমাণে সুযোগ দিয়ে এদেরকে নিয়োগ রাখার চেষ্টা করতে পারে। কারণ এদের নিয়োগটা বাতিল হয়েছে, কারণ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অরিজিনাল ফিজিক্যাল ওএমআর রাখতে পারেনি, তারা ডিজিটাল ওএমআর রাখতে পারেনি। তার জন্য নিয়োগকারীর স্যাংটিটি বা পবিত্রতা নষ্ট করেছে। তাই যারা আনটেন্টেড রয়েছে তাদেরকে যথেষ্ট পরিমাণে সুযোগ দিয়ে সার্চ ক্যান্ডিডেটকে, তাদেরকে, যেটা 49 নম্বর প্যারাগ্রাফে বলা রয়েছে, তাদেরকে সর্বোচ্চ সুযোগ দিয়ে নিয়োগ করার কথা বলেছে। সেখানে তারা ফ্রেশ সিলেকশনের কথা বলেছে। উক্ত ভ্যাকান্সিতে কাদের দিয়ে? যারা আনটেন্টেড, অর্থাৎ 26,000 ভ্যাকান্সিতে 19,000 আনটেন্টেডকেই নিয়োগ করতেই হবে, সেই রকম তারা নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি সেটাকে নতুন করে নতুন ফ্রেশারদের সঙ্গে, নতুন 10 বছর আগের পরীক্ষা দেওয়া চাকরি প্রার্থীদের মধ্যে একটা কম্পিটিশন চালু করে দিয়েছে, যেটা যারা আনটেন্টেড তারা প্রায় 90% ফেল করবে। এটা কখনোই সম্ভব হয় না, কারণ তাদের বয়স বেড়ে গেছে, তাদের সাংসারিক চাপ বেড়ে গেছে, তাদের এই মানসিক ট্রমা রয়েছে। ইতিমধ্যে যোগ্য চাকরিহারা শিক্ষক স্বর্গীয় সুবল সোরেনের মৃত্যু, এবং তার সঙ্গে সঙ্গে এই যোগ্য চাকরিহারারা, তাদেরকে যদি সুযোগ না দেয় তাহলে কি হবে? সত্যি যোগ্য চাকরিহারাদের সঙ্গে রাজ্য সরকার এবং এসএসসি খেয়াল খুশি মতো কাজ করছে। তাই এখানে যেটা বলেছে যে আনটেন্টেড টিচারদের, এই যে হাউএভার দ্য ইন্টারেস্ট অফ দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট হু আর আনটেন্টেড ওয়ার সট টু বি প্রোটেক্টেড টু দ্য গ্রেটেস্ট এক্সটেন্ট পসিবল, মানে যথেষ্ট পরিমাণে সুযোগ দিয়ে তাদেরকে রক্ষা করতে হবে, এই জাজমেন্টের মূল বিষয়। কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই আনটেন্টেড ইন সার্ভিসদের পুরনো জায়গায় চাকরির সুযোগ দিয়েছে। সুতরাং সেই প্রেক্ষাপটে আনটেন্টেড ফ্রেশার যারা প্রথম চাকরি পেয়েছিল, যারা 10 বছর ধরে চাকরি করছে, তাদেরকেও সেই রকম সুযোগ দিতে হবে। কিন্তু এসএসসি সেটা করেনি। এসএসসি মূলত সবাইকে নতুন পরীক্ষা দিয়েছে এবং আনটেন্টেডদের 10 নম্বরের এক্সপিরিয়েন্সের সুযোগ দিয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে, এই 10 নম্বর শুধু কিন্তু আনটেন্টেডরা পাচ্ছে না, এই 10 নম্বর কিন্তু সব ইন সার্ভিস, সেটা আইসিটি টিচার হোক, ভোকেশনাল টিচার হোক, প্যারা টিচার হোক, সবাই পাবে। শুধু 2016 টিচাররা, আনটেন্টেডরা পাবে এটা না। সেখানে দেখা যাচ্ছে অনেক টেন্টেডরা, যারা রোল নাম্বার দেয়নি, তারাও ফর্ম ফিল আপ করে তারাও পেতে পারে। সুতরাং নতুন প্যানেলও বাতিল হতে পারে। সুতরাং এই প্রেক্ষাপটে আনটেন্টেড টিচারদের ইমিডিয়েট ক্লারিফিকেশন নেওয়া দরকার এসএসসির কাছে, নিয়োগকারী সংস্থার কাছে, যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আনটেন্টেড টিচারদের প্রোটেক্ট করতে হবে গ্রেটেস্ট এক্সটেন্ট পসিবল দিয়ে। তার প্রেক্ষাপটে গিয়ে
এই 10 নম্বরের লোভ দেখিয়ে নতুন করে পরীক্ষায় বসানো, আবার অকৃতকার্য হলে সুযোগ দিবে না, এটা রাজ্য সরকারের গাফলাতি। প্রথমত তারা চুরি করেছে, দ্বিতীয়ত আবার আনটেন্টেড টিচারকে যারা পরীক্ষায় ফেল করবে তাদেরকে অযোগ্য প্রমাণ করার বড়িয়া চেষ্টা। এর বিরুদ্ধে রুখে দাঁড়া দরকার আনটেন্টেড টিচারদের। আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।